তুমি কি ঢাকার সেরা 10টি সরকারি কলেজের সন্ধান করছো, যেখানে কম জিপিএ নিয়েও খুব সহজে ভর্তি হওয়া যাবে? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ঢাকার সেরা 10টি সরকারি কলেজের ভর্তি তথ্য, কোন কলেজে চান্স পেতে কত জিপিএ প্রয়োজন হয়, কম জিপিএতে যেসব কলেজে এখনো ভর্তির সুযোগ আছে, আর একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ টিপস। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমাদের আজকের তালিকার 10 নম্বরে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, যা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটি শিক্ষা গবেষণার অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে গঠিত হয়, যা ঢাকা মহানগরের ধানমন্ডি এলাকায় অবস্থিত। কলেজটির ইন নম্বর 10-79-62। এখানে প্রতি বছর একাদশ শ্রেণীতে শুধুমাত্র বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ছেলে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। আবেদনকারীদের এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ প্রয়োজন হয় 4.50 এবং ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ প্রয়োজন হয় 3.50। এখানে শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং মেধার তালিকার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হয়। এইচএসসি পর্যায়ে এখানে মোট আসন সংখ্যা প্রায় 220টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 115টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 102টি। আধুনিক শিক্ষা, শৃঙ্খলা ও চমৎকার পরিবেশ সব মিলিয়ে এটি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের ঠিকানা। তারপর আমাদের আজকের তালিকার 9 নম্বরে রয়েছে সরকারি বঙ্গবন্ধু কলেজ। সরকারি বঙ্গবন্ধু কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত একটি সরকারি কলেজ, যা শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। এই কলেজটি বর্তমানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। কলেজটি 1994 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং 2016 সালে জাতীয়করণ করা হয়। এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে ও এর পরিব্যাপ্তি বৃদ্ধি করেছে। বর্তমানে কলেজটিতে এইচএসসি ও অনার্সে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এখানে প্রতি বছর একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। আবেদনকারীদের এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ প্রয়োজন হয় 4.00 এবং বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য প্রয়োজন হয় 3.00। এই কলেজে মোট আসন সংখ্যা প্রায় 1050টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 450টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 300টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 300টি আসন। আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে এবং মিরপুর রোডের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ গেট এলাকায় অবস্থিত একটি স্বশিক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় 2004 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল। এর 2টি ভবন রয়েছে, যার প্রতিটিতে 6 তলা এবং আরো 2টি প্রশস্ত ভবন রয়েছে, যার প্রতিটিতে 7 তলা রয়েছে। এটিতে ছেলে ও মেয়েদের জন্য 2টি পৃথক এবং প্রশস্ত মাঠও রয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা শিক্ষার্থীদের অত্যন্ত স্নেহ ও যত্নের সাথে শিক্ষা দিয়ে থাকেন এবং এখানে ছেলে ও মেয়েদের 2টি আলাদা আলাদা শিফটে পাঠ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতি বছর একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। এখানে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ প্রয়োজন হয় 4.75 এবং এই বিভাগের আসন সংখ্যা 220টি। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় 3.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 120টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় 3.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 7টি। তারপর আমাদের আজকের তালিকার 7 নম্বরে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়টি বাংলাদেশের স্বাধীনতার পূর্বে সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মতিঝিল, যা পরবর্তীতে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে সমধিক পরিচিতি পায়। স্বাধীন বাংলাদেশে এই বিদ্যালয়টি বর্তমান নামে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রয়েছে। সর্বশেষ 1995 খ্রিস্টাব্দে এই বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়। মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ প্রয়োজন হয় 4.50 এবং এই বিভাগের আসন সংখ্যা 140টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় 4.00 এবং এই বিভাগের আসন সংখ্যা 125টি। আমাদের আজকের তালিকার 6 নম্বরে রয়েছে সরকারি বাংলা কলেজ।
সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ যা 1962 সালের 1 অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচয় করার চাহিদা থেকে প্রিন্সিপাল আবুল কাশেম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি ঢাকা শহরের 25 একর জমির উপর মিরপুরে অবস্থিত। সরকারি বাংলা কলেজে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএর প্রয়োজন পড়বে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 410টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তির জন্য জিপিএ প্রয়োজন পড়বে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 760টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন পড়বে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 510টি। আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ব্রিটিশ শাসনের শেষ দিকে তৎকালীন ইডেন ভবনে 1940 সালে এই কলেজটি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়। দেশ বিভাগের পর 1948 সালে এটি 7 নম্বর বকশীবাজার স্থানান্তরিত হয় এবং তখন থেকে কলেজটি প্রথম সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। এখানে প্রতি বছর একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। আবেদনকারীদের এসএসসিতে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হয় 4.25 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে 556টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন হয় 3.75 এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে 765টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন হয় 3.25 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে 757টি। যাদের এবারে জিপিএ কিছুটা তুলনামূলক কম রয়েছে, তোমরা চাইলে এখানে আবেদন করলে খুব সহজেই চান্স পেতে পারো। আমাদের আজকের তালিকার 4 নম্বরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজ এক ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1874 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে ঢাকা মাদ্রাসা নামে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে 1972 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে কলেজটির নামকরণ করা হয় কবি নজরুল কলেজ। আর 1979 সালে এটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হবে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 500টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য জিপিএর প্রয়োজন হবে 3.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 614টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে জিপিএর প্রয়োজন হবে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 560টি। তারপর আমাদের আজকের তালিকার 3 নম্বরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। রাজধানী ঢাকার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটি 1949 সালে ডন কলেজ নামে প্রতিষ্ঠিত হয়, যা পরে 1972 সালে বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নামকরণ করা হয় এবং 1984 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর জিপিএ প্রয়োজন হয় 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 350টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়ে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 900টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়ে 3.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 555টি। আমাদের আজকের তালিকায় 2 নম্বরে রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজ একটি আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল দৃষ্টান্ত। 1962 সালে এটি প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে। পরবর্তীতে 1978 সালে কলেজটির নামকরণ করা হয় সরকারি বিজ্ঞান কলেজ। প্রতিষ্ঠার শুরু থেকে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে এই কলেজটি অগ্রণী ভূমিকা রেখে আসছে। এখানে উচ্চ মাধ্যমিক স্তরে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পাঠদান করা হয়, যা একে অন্যান্য কলেজের তুলনায় বিশেষভাবে আলাদা করে তোলে। গভর্নমেন্ট বিজ্ঞান কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে এবং এখানে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে জিপিএর প্রয়োজন পড়বে 4.00 এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 1260টি। আমাদের আজকের তালিকার 1 নম্বরে এবং সর্বশেষ সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে ঢাকা কলেজ। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান হল ঢাকা কলেজ। 1841 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি উপমহাদেশের উচ্চ শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক। এটি প্রথমে ঢাকা ইংলিশ স্কুল নামে শুরু হলেও পরে কলেজে রূপান্তরিত হয়।
ঢাকা কলেজ থেকেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় 1921 সালে। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা কলেজে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ এর প্রয়োজন হয় 5.00 এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে প্রায় 900টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তির ক্ষেত্রে জিপিএ এর প্রয়োজন হয় 4.75 এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 150টি এবং সর্বশেষ মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ এর প্রয়োজন হয় 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 150টি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। আর এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানার কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন। আমাদের ফেসবুক পেজের লিংকটি ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রইল।